শুভ কালী পুজো দীপাবলি একসাথেই পড়ে গেছে। আপনাদের শুভকামনা জানাই। আজকে রান্না করব গেঁড়ির তরকারি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলু আর পেঁয়াজটা একসাথে ভাজবো। গেঁড়িটাকে ভালো করে ধুয়ে আঁচিয়ে রেখে দিয়েছি গরম করে। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু লাল করে ভেজে নেবো। তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে। ডুমো করে পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তার সাথে আলুর মধ্যে আলু একটু ভেজে নেবো, আর একটু লাল লাল হয়ে মিশতে ভাজাটা। এবার আশি রাখার গেঁড়িটাকে দিয়ে এর সাথে প্রথমে নেড়ে চেড়ে নেবো। তারপরে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। শুকনো লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দেবো, নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দেবো এতে। 80 টাকার গেঁড়িগুলো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এবার নুন হলুদ কাশ্মীরি লঙ্কা তেজপাতা আর আদা রসুন বাটাটা আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেব। গেঁড়ি আর আলু মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য জল দেবো আমি। এটা এখন হাই ফ্লেমে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফুটে গেলে পরে সিম করে দেবো। 5 মিশালি সবজি দিয়ে মটর ডাল দিয়ে রান্না করব। অনেকে হয়তো গাড়ুর ডাল বলে বা কেউ ডালমা বলে। ডালমাটা আলাদা জিনিস হবে, সেটাও সবজি পড়ে, কিন্তু এটা প্রায় গাড়ুর ডালের মতন টেস্ট হবে। এতে গাঁটি কচু কুমড়ো আলু ঝিঙে পটল থোর বেগুন সব দিয়েছি এর মধ্যে। আমি ডালটাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। সেদ্ধ হওয়ার জন্য নুন আর হলুদ দিয়েছি, আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। সব সবজিগুলো একেবারে ডালের মধ্যে দিয়ে দিলাম। 3-4টে সিটি দিয়ে তারপরে মশলা দিয়ে সাঁতলাবো। এইদিকে আমাদের গেঁড়ির তরকারিটা হয়েছে। আমি এখন এর মধ্যে সানরাইজ গরম মশলা পুরোটা দিয়ে দেবো। বাটা মশলার মতন টেস্টটা লাগে। গুঁড়ো মশলা পাউডারটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে সেন্টটা হবে না। ঢাকা দিয়ে রাখলে পরে কিছুক্ষণের জন্য ভাপটা থাকবে, সেন্টটাও এর ভেতরে ঢুকে যাবে। মাখা করে আমাদের গেঁড়ির তরকারি হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। ডাল আর সব রকম সবজি প্রেসারে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো গোটা 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা বেট করা দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে সেদ্ধ করা ডাল আর সবজিগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি আদা বেট করাটা এটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটলে পরে একটু দেখতে হবে নুন যদি লাগে দিতে হবে, আর সামান্য একটু চিনি দিতে হবে, তাহলে টেস্ট হওয়ার জন্য আর খেতেও ভালো লাগবে ডালটা। ডালের মধ্যে আমি চিনি হলুদ আর একটু নুন দিয়েছি টেস্ট হওয়ার জন্যে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমাদের এই গাড়ুর ডাল রান্নাটা হয়ে গেছে। সব রকম সবজি দিয়ে মটরের ডাল দিয়ে রান্নাটা করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন, আর পুজোটা ভালো মতন কাটাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।